এটা কি কালার বলে ভুলে গেলাম। ওর মা আর হচ্ছে ওর বাবা। হাই ফ্রেন্ডস, দিস ইজ শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার হাতে এই দুটো লাভ বার্ডসের বাচ্চা, আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখেন তো, এটা কি যারা লাভ বার্ডস পালেন তারা মনে হয় বলতে পারবেন এটা কী কালার এসছে, মানে কী মিউটেশন হয়েছে, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। এই দুইটা কিন্তু একই প্যারেন্টের বেবি। কেউ বিশ্বাস করবে? মানে দুইটাই কিন্তু গ্রিন ফিশারের বেবি। এরকম গ্রিন ফিশার, এই ধরনের গ্রিন ফিশার যদি কারো কাছে থাকে তাহলে আসলে ভিন্ন ভিন্ন মিউটেশনে কাজ করে কোনো দরকার পড়ে না। কারণ ওরা যে ধরনের বাচ্চা দিচ্ছে, আমি 3টা ক্লাসে 3 ধরনের বাচ্চা পেয়েছি। প্রথম ক্লাসে পেয়েছি আপনার একটু মাস্কিংয়ে এসছে গ্রিন অপালাইন পেয়েছি। পরের ক্লাসে পেয়েছি পেস্টেল অপালাইন। এই ক্লাসে পেলাম হচ্ছে এটা গ্রিন ইউইং অপালাইন এসছে। দেখেন, গ্রিন ইউইং অপালাইন, যদিও সব ব্ল্যাক আই। যদি ফিমেলটা রেড আই হইতো তাহলে রেড আই আসতো। আর এটা এসছে, এটাকে বলে, এটা কী কালার বলে ভুলে গেলাম, এটা কালারের নামটা ভুলে গেলাম। দেখেন, মানে কেউ ভাবতে পারবে যে গ্রিন ফিশারের থেকে এই ধরনের বেবি আসে? এটা আসলে কল্পনা করা। যারা লাভ বার্ডস নিয়ে কাজ করেন তারা এই ধরনের পেয়ার আসলে পেলে লুফিয়ে নেবেন আর কি। তো আমার লাক ভালো যে আমি আসলে একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম এই পেয়ারটা, এবং আনার পরে এই নিয়ে 3rd টাইম ব্রিডিং করলো ওরা, এবং ভালোই ব্রিডিং করে। যদি আমি একটু রেজাল্ট কম পাই, কারণ হচ্ছে ঠিকমতো ব্রিডিং কোর্স টোর্স করানো হয় না। ওরা ডিম পারে 4-5টা, এবার 3টা বেবি হয়েছিল, মানে 2টা বাচ্চা আছে। গতবারও 3টা বেবি হয়েছিল, 2টা বাচ্চা আছে। প্রথমবার হচ্ছে 4টা বেবি হয়েছিল, সেখান থেকে আসলে একটা শেষ পর্যন্ত বেঁচে ছিল। তো এটা রিং আছে, এটা কি অপালাইন হবে জানি না। এটা মাথাটা সাদা হয়ে যাবে আশা করতেছি, কারণ এখনও বেবি তো। এটা মনে হয় বড় হলে আর একটু মাস্কিংটা চলে যাবে। এখানে দেখেন এই ঠোঁটের উপরে, এটার ঠোঁটটা কিন্তু হয়েছে রেড না, কিন্তু এটার ঠোঁট রেড, এটার ঠোঁট কিন্তু অরেঞ্জ হয়েছে, অরেঞ্জ বা একটু ইয়েলো হয়েছে। মানে দেখতেই অসাধারণ লাগতেছে, জাস্ট অসাম লাগতেছে। তো লাভ বার্ডস নিয়ে কাজ করার, লাভ বার্ডস এবং বার্জিগার নিয়ে আসলে কালার নিয়ে কাজ করতে চাইলে লাভ বার্ডস বার্জিগারের কোনো বিকল্প নেই। মানে কত ধরনের যে আপনার মিউটেশন হতে পারে আপনার ভিন্ন ভিন্ন মিউটেশনে কাজ করলে। কিন্তু আমার এটা হচ্ছে যে আমার গ্রিন ফিশার থেকে যে এই ধরনের বেবি হতে পারে। দেখেন, এই যে ওর মা, এটারই বেবি। দেখেন, এটারই বেবি। আমি এটা খুলি, এটারই বেবি। এটা ভাবা যায় যে ওর মা কী আর ওদের বাচ্চা কি হয়েছে। যাও যাও ভিতরে যাও, যাও যাও যাও। এটাকে ভিতরে দিয়ে দিচ্ছে, ওর মা খুঁজতেছে, বাচ্চা পায় না। আমাকে তো আঙ্গুল দিয়ে শেষ করে দিছে। যাও যাও, হ্যাঁ দিয়ে দিছি। তো এখানে দেখেন যে গ্রিন ফিশারের এ হচ্ছে ওর মা আর হচ্ছে ওর বাবা। এটাই কি বাবা? হ্যাঁ, এটাই বাবা। তো এ হচ্ছে মা, এ হচ্ছে বাবা, টোটাল পিওর গ্রিন ফিশার। যদিও আমি যার কাছ থেকে এনেছিলাম, যে দোকান থেকে, তাকে আমি পরে জিজ্ঞেস করছিলাম যে এরকম হওয়ার কারণ কি। এর মধ্যে বলছে কি যে এর মধ্যে স্প্লিট আছে। এখন কি স্প্লিট আছে মানে বুঝেন, একটা স্প্লিট থাকতে পারে, আপনার অপালাইনের স্প্লিট থাকতে পারে, এই জন্য আমি অপালাইন বেবি পাচ্ছি। কিন্তু আজকে যে বাচ্চাটা দেখালাম এটা তো টোটালি ভিন্ন মিউটেশনের, যে কীভাবে সম্ভব। আর আমাদের বাকি লাভ বার্ডসগুলো একটু দাও আমাকে। আমাদের যে আরও কিছু লাভ বার্ডস ছিল খাঁচার মধ্যে, ওগুলোকে আমরা খাঁচার মধ্যে না রেখে এখানে কলোনিতে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে কি যে এই পেয়ারের যে বেবি 5টা বেবি হয়েছে, এরা প্রথম বেবিটাই হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। তারপরে আমার গ্রিন ইউইং অপালাইনের বেবিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে। তো এখন সেগুলোর সাথে আমার এই গ্রিন অপালাইনের সাথে যদি কোনোটা মিউটেশন করে, যে দেখেন এটাও গ্রিন ফিশারের বেবি। না, এটা গ্রিন ফিশারের না, সরি ভুল বললাম। গ্রিন ফিশারের বেবি, ওই যে গ্রিন ফিশারের বেবি, ওই যে কোনায়। তো এগুলোর সাথে যদি এটা মিউটেশন হয়, এখানে রেড আই আছে, এটা হচ্ছে রেড আই। তো এটার সাথে যদি আমার হয়, অন্যগুলার কোনো মিউটেশনের যদি পেয়ার হয়, তখন আরও সুন্দর সুন্দর বাচ্চা আমি পাবো আশা করতেছি। তো দেখতে ভাল লাগবে। আর আমার বার্জিগারগুলো একটু দেখাচ্ছি। দেখেন, বার্জিগারও যে সুন্দর কালার আসতেছে, বিশেষ করে এই যে এই হলুদটা দেখেন, এটার কালারটা খুব সুন্দর হয়েছে। তারপরে আমার এই যে মাঝখানে দুটো দেখেন,
এগুলো ভাই কালারের খেলা, মানে আপনার লাভ বার্ড বার্জিগার যদিও একসাথে রাখাটা ঠিক হচ্ছে কিনা। এটা বড় খাঁচা, 7 ফিটের খাঁচা এই কলোনিতে। এখানে আমার যদিও 3টাই আছে, রেড অপালাইন আছে, সেগুলো বের করে ফেলবো, নতুবা যেগুলো ওরা নন রিং সেখান থেকে যদি আবার রিংয়ের সাথে পেয়ার হয়ে যায় তখন নেক্সট জেনারেশনের বেবি কিন্তু আপনার আনফার্টাইল হবে। ওখানে ওদের থেকে যে ডিম হবে সেগুলোর থেকে কিন্তু কোনো বাচ্চা হবে না। তো এই জন্য আমি ইয়েকে আলাদা করে ফেলবো, ওগুলোকে আলাদা করে ফেলবো। শুধু এখানে রিং মানে ফিশার মানে রিং লাভ বার্ড, চোখের চারপাশে যে রিং এবং নন রিং এগুলো একসাথে রাখা যায় না, কলোনিতে আলাদা রাখতে হয়। আমি এগুলোর জন্য ওগুলোকে আলাদা করে ফেলবো। ওগুলোর সংখ্যা কম 3টা, আর বাকিগুলো একসাথে রাখবো। দেখা যায় এখান থেকে আমি নেক্সট আবার অন্য কোনো আমি এখন অপেক্ষায় আছি যে এর নেক্সট যখন আবার ডিম দিবে, বাচ্চা বেড়ে গেলেও আবার ডিম পেড়ে দিবে। তো নেক্সট যখন ডিম দেবে তখন আবার কি সারপ্রাইজ দেয়, মানে আমি 3বারই সারপ্রাইজ পেলাম। যে প্রথমবারও সারপ্রাইজ পেয়েছি যে ওর বাচ্চা কি এসছে, দ্বিতীয়বারও সারপ্রাইজ হইলাম যে এই বাচ্চাটা পেয়ে সারপ্রাইজ পেয়েছি। আর আজকে তো আপনাকে দেখাইলাম যে কী ধরনের, আপনাদের দেখালাম কী ধরনের বেবি এসছে। আর আরেকটা দেখেন, এই যে এটা আমার ঘরের বেবি, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটার কালারটা অনেক সুন্দর হয়েছে, আপনার ফেদার সাদা কিন্তু বডিতে হচ্ছে ব্লু এসছে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এখানে দেখেন এগুলা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে যে কটা বসছে মাঝখানে একটা ছাড়া সবই আমার ঘরের বাচ্চা। শুধু হচ্ছে মানে লাভ বার্ড যদি আপনি মেল ফিমেল মানে ভিন্ন কালারের দেন তাহলে দেখবেন যে মাল্টি কালারের বেবি আসবে, এবং সবাই তাই ট্রাই করবেন। আপনি ভিন্ন ভিন্ন কালার নিয়ে কাজ করতে চাইলে আপনার মেল ফিমেল ভিন্ন মিউটেশনে দিবেন, দেখবেন যে ভিন্ন কালারে দিবেন, দেখবেন যে দেখতে মানে বেবির কালার অনেক ভালো আসবে। আর যদি ইংলিশের যেহেতু দাম বেশি, শুধু ইংলিশ নিয়ে যদি কেউ কাজ করতে না চান, একটা মেলের সাথে একটা ইংলিশ মেলের সাথে আপনার নর্মাল ক্লাসিক বার্জিগার যদি আপনি পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো খুব বড় হয়। যেগুলো দেখেন এই দুটো দেখেন, এইগুলো কিন্তু আমার ঘরের বেবি। এই যে দেখেন কি সাইজ হয়েছে, মানে এটা কিন্তু ওর মা হচ্ছে ক্লাসিক আর বাবা ছিল হচ্ছে আপনার এই ইংলিশ, কিন্তু সাইজ কিন্তু বাবা এবং বেটার সাইজ কিন্তু অলমোস্ট সেম চলে আসছে। দেখেন কোনো আলাদা করা যাচ্ছে না, তো একই রকমই চলে আসছে কালার। আর এই যে এগুলোর থেকে যে এটা ছিল রেইনবোর থেকে যে কালারের যে বেবি এসছে সেগুলো অনেক সুন্দর এসছে। তো এবার আমার ব্যাড লাগ, এখানে 5টা ডিম ছিল, 5টা ডিমের থেকে একটা বাচ্চা ফুটছিল, সেটা মনে অন্য কিছুতে মেরে ফেলছিল। বাকি ডিমগুলো ফার্টাইল হয়নি দেখে ওরা ফেলে দিয়েছিল ডিম। আর ওই হাঁড়িতে মানে আছে, ডিম আছে কিনা যায় না, এখন ওই পাশে ঢোকার উপায় নেই। ডিম তো আছেই মনে হয়, বাচ্চা আছে কিনা বমিতে একটু দেখো, এটা পরে চেক করে একটু দেখো তো ওই পাশে গিয়ে যে কোনো বাচ্চা হয়েছে কিনা। হাত দেওয়া যায়? আর একটু এইদিকে দিলে মনে হয় বাচ্চা হয়েছে। হ্যাঁ দেখি, এই ডিম পড়ে যাবে। ও ডিম মনে হয় জমছে, এই কারণে ও বেরোচ্ছে না, ওই জন্য হচ্ছে বেরোচ্ছে না। এটা আর একটু এই পাশের দিকে রাখো, তাহলে হচ্ছে ওদিকেই রাখো, এই পাশের দিকে রাখো, তাহলে যেন হয় আর কি। হ্যাঁ তো এটা হচ্ছে বাংলিশ ফিমেলের সাথে আবার ক্লাসিক মেলের পেয়ার হয়েছে। এটার বেবিও আশা করি বড় আসবে, যেহেতু মা বাংলিশ। আর আমি মোটামুটি আমার ক্লাসিক মানে আমার ঘরের বেবি যেগুলো আছে সবগুলো আসলে বাংলিশ হয়ে গেছে, মানে ইংলিশ এবং ইংলিশের ক্রস হয়ে গেছে, এবং বাংলাদেশের বেবির সাইজও বড় হয়। এখন আমার এখানে অনেকগুলো বার্জিগার হয়ে গেছে, বার্জিগার ছিল মাত্র
3 পেয়ার 4 পেয়ার বারজিগার ছিল, সেখান থেকে এখন অনেকগুলো বারজিগার হয়ে গেছে। আরও কিছু হবে, তারপর হয়তো কেউ চাইলে আমি পেয়ার পেয়ার মিলিয়ে আর কি দিব। তো যখন এটা ভরে যাবে দেখতেও ভালো লাগবে, তখন আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগবে। তো এই পর্যন্ত আজকে, আপনারা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।